মোমেন হতাশ হয় না, সে নাফরমান হয় না। মোমেন হতাশ হয় না, মোমেন কি হয় না, হতাশ হয় না। আবার মোমেন পাইলে আল্লাহর হক আদায়ে কৃপণতা করে না। মোমেন অধৈর্য হয় না, মোমেন বুঝে মুখের হাসি আল্লাহর দান, চোখের কান্না আল্লাহর দান। আল্লাহর অসুস্থতা আল্লাহই দিছে, শিফা সুস্থতা আল্লাহই দিছে, পেরেশানি আল্লাহই দিছে, আবার পেরেশানি থেকে মুক্তি আল্লাহই দিছে। এই যে মানসিকতা, এটা সবচেয়ে সহজ কথা। হারামের জীবন, বড় হারামের জীবন যদি কাউরে আল্লাহ এটা নসিব করে, তাকে যেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ দৌলত নসিব করছে। যে কোনটা, যে আমার কলিজার অবস্থা এমন হোক, আমার দিলের হালাত এমন হোক, আমি আমার আল্লাহর উপরই সর্বদা কি। তিনি যদি আমারে দেয় তাও আলহামদুলিল্লাহ, তিনি যদি আমারে না দেয় তাও আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি কেমন জীবন চাই। নবীজি নিজে বলতেন, আল্লাহ আমি এমন একটা জীবন চাই দুনিয়ায়, যে এক বেলা পেট ভরে খাবো, তো আপনার শুকর আদায় করব, আরেক বেলা উপাস থাকবো, তো আপনার জন্য সবর করব। আপনার এভাবে জীবনটা চাই। খাইলে শুকর, না খাইলে সবর, খাইলে শুকর, না খাইলে সবর। শুকর করল জান্নাত, সবর করল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ওস্তাদের মুখে মজার একটা ছোট্ট গল্প শুনছি, কই একটা ছাত্র জীবনে। এক বেড়া একদম কালো কুচকুচে, খুব কালো করছি। বেড়ার বউ ও রূপসী সুন্দরী, খুব সুন্দর। তো স্বামী স্ত্রী একদিন বসছে, স্বামী বেচারা সুন্দর বউর দিকে তাকাইয়া বলে আলহামদুলিল্লাহ। তো বেডিও স্বামীর দিকে তাকায়া বেডিও বলছে আলহামদুলিল্লাহ। তো স্বামী জিজ্ঞাসা করল, ঘটনা কি আসলে, তুমি কি লেগে আলহামদুলিল্লাহ বললা? তো আপনি কি জন্য বলছেন? তো আমি তো যুক্তিতে বলছি, কারণ আমার মতন কালা বেড়া, তোমার মতন এমন সুন্দর বউ পাইলাম, তা আমি আল্লাহর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ, এই জন্য। স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো খুশিতে শুক্রিয়া বলছেন আলহামদুলিল্লাহ, আমিও আপনার দিকে তাকাইয়া আপনার এই কালো কুচকুচে চেহারা দেখে আমি আল্লাহকে মনে মনে বলছি, আল্লাহ আপনিই তো দিছেন আমারে, আমি সবুর করলাম আলহামদুলিল্লাহ। তো তো এক বুজুর্গ পরে শোনে বলছে, শোনো, তোমরা স্বামী স্ত্রী দুইজনেই জান্নাত। আল্লাহ, একজন শুকুরের কারণে জান্নাতি, আর একজনের সবরের কারণে জান্নাতি। শুকুরেও জান্নাত, সবরও কি জান্নাত। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈনুন। আল্লাহ বলেন, যারা সর্বদা নামাজ পড়ে, পাক্কা নামাজি, নামাজ যার জিন্দিগি, 5 ওয়াক্ত নামাজ যে জীবনের সাথে মিশাইয়া রাখে, খোদার কসম আল্লাহ বলেন, আমার এমন বান্দা নিরাশ হয় না, আমার এমন বান্দা আমার হক আদায় করতে তারতম্য করে না, দুনিয়া নিয়ে কামড়ি করে না, লোভের এই দুনিয়া চিনি ফিরে চায় না। আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করেন, এমন একটা জিন্দিগি, খুব পছন্দের জিন্দিগি, যে জীবনে আল্লাহর উপরে ভরসা হারায় না। আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা তারা যারা সর্বদাই আমি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, হো দুনিয়াবাসী, কোনো মুসিবতে আমাদের হবে না, সেটাই হবে যেটা আল্লাহ তাকদিরে লিখে রাখছেন। ওয়া মাওলানা, আল্লাহই আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। প্রতিটা মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা, আল্লাহর উপরে। আবার বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে। এই জন্য ভাই, গুনার দুনিয়ায় যাই না, নাফরমানের দুনিয়ায় যাই না, হারামের জিন্দিগিতে যাও না ভাই। হাত জোর করে বলে, যুবক, লোনা পানিতে তৃষ্ণা মিটে না,
সমুদ্রের লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা মিটে না, তৃষ্ণা মিটে না। হালাল পবিত্র পানি, মিঠা পানি পান করলে তৃষ্ণা মিটে। ঠিক তেমনিভাবে লোনা পানিতে যেরকম তৃষ্ণা মিটে না, আল্লাহর কসম গুনাহের দ্বারা তৃপ্তি হয় না। পৃথিবীর সব নারী উলঙ্গ দেখলো তোমার তৃপ্তি হবে না। পৃথিবীর সমস্ত মদ বানাইয়া খাইলে মদখোরের তৃপ্তি হয় না, জুয়ারের তৃপ্তি হয় না, জিনাকার বেবিচারের তৃপ্তি হয় না। যে বেডি বেপর্দা, যে মাইয়া বেপর্দা চলে তার কোনো শান্তি নাই। তাই বেডি এক পুরুষ দুই পুরুষ দিয়ে এ বেডির কোনো হয় না। এ বেডির হিসাব হলে আমি পাউডার লামো এক ঘন্টা আর দেখামো কমপক্ষে 200 মানুষ। কথা বুঝেন নেই? এই বেশরম বেহায়া নারী, তার কোনো তৃপ্তি নাই। এই জন্য বেপর্দা নারী থেকে স্বামী তৃপ্তি হতে পারে না, হতেই পারে না। যুক্তিকভাবে এটাই সিদ্ধান্ত। এই জন্য দয়া করে লোনা চলে তৃপ্তি মিটে না, তৃষ্ণা মিটে না। গুনার রাস্তা থেকে বাঁচুন, গুনার রাস্তা থেকে বাঁচুন। আল্লাহরে নারাজ করে না করুন। যুবকরাও, মুরব্বীরাও, বৃদ্ধরাও, মা বোনরাও দ্বীনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভালোবাসুন। দুনিয়া আল্লাহ বারবার দেখাইছে, বারবার দেখায় আল্লাহ। দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপক্ষী, দুনিয়ার টাকা পয়সা কিচ্ছুর কোনো নিরাপত্তা, স্থায়িত্ব কিছুই নেই। আছে কিছু? আর আমি সেদিনও বলছি, ছোটবেলায় কত শুনলাম টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। অর্ধেকটি হালে টাকার বস্তা লইয়া কাটা তারের বেড়াটাও তো পারিতে পারল না, বর্ডারই তো পারিতে পারল না। রাইতো ধৈরালায়, দিনও ধৈরালায়, টাকার সমস্যার কারণে। হয়তো বলে টাকা হলে বাঘের চোখও পাওয়া যায়, অন কই হয়তো মুর্দার চোখও নাই, হয়তো ইন্দুরের চোখও পাইল না সে। টাকাগুলি কোথায় গেল? টাকা তো আছে, নিরাপত্তা তো হয় নাই। ঠিক কিনা বলেন না? এই জন্য ভাই আমার, ব্যক্তিগণ কেউ নিরাপত্তা দেয় না, আল্লাহ নিরাপত্তা দেয়। আল্লাহ যদি সুখে রাখে তাইলেই সুখ, আল্লাহ যদি দুঃখে ফেলে দেয় তাইলেই দুঃখ। আল্লাহ নিরাপত্তা সরাই দিলে 1 সেকেন্ডের নিরাপত্তা নাই। এই জন্য আল্লাহর ওপর থেকে আস্থা না হারাই। জওয়ান ভাই আমার, দোস্ত আমার, নিজের জওয়ানিকে এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, মোবাইলের একটু মাতলামি, মোটর সাইকেলের দৌড়াদৌড়ি, আর মানে এভাবে জিন্দিগি নষ্ট করে দিন। পাউডা ভাঙ্গে গেলে তোমার আর কোনো বন্ধু নাই। কত দেখছি, জীবন ভর দেখলাম। আমি তো রাস্তার মানুষ, রাতকে রাত রাস্তায় রাস্তায় থাকতে হয়। কত অ্যাক্সিডেন্টে দেখি জীবনে। ছেলেটা কি সুন্দর টাগরা এক ছেলে, মোটর সাইকেল টান মারছে, বইরা বাড়ি খায়া, প্যান্ট সব একদম গোস্তকান পর্যন্ত একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হাই যুবক, করিলিটা কি? মোটর সাইকেল চালায় কুত্তার মতন সে চালাইতে থাকে, মনে হয় যে সে কুত্তায় কামড় দিছে দৌড়, এত জোরে টান দিছে। পাগলের মাথা খারাপ, নিজের জীবন নিজে দিয়ে দেওয়া, এটাকে অ্যাক্সিডেন্টের মুখে ফালাই দেওয়া।